আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে কুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানো একদমই সহজ আর খেতে হবে ভীষণ মজার। সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই কুল পিঠা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের ডিম। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। চিনি গুঁড়া দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। ভ্যানিলা এসেন্সও দিতে পারেন হাফ চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর কাঁচা সুজি দিয়ে দিলাম 1 কাপ। এখন সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সুজি ফুলে শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন টাইট হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরম করে নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিব। এইরকম করে একটা করে শেপ দিব আর তেলের মধ্যে দিয়ে দিব। আগে থেকেই চুলায় প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন চুলার লো আঁচে করে আমি এইরকম করে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আস্তে আস্তে পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে, দেখুন। এখন অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। একটু সময় নিয়ে লো আঁচে ভেজে নেবেন, তাহলে ভালো হবে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে পিঠা। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।